Today our lesson is The Cat by Andrew Burton Patterson, Unit 2. আজ আমাদের লেসন হচ্ছে অ্যান্ড্রু বার্টন পেটারসনের দ্য ক্যাটের দ্বিতীয় ইউনিট। Now let us go through the text. When the family sits down to tea, the cat puts in an appearance to get his share. যখন পরিবারের লোকজন চা খেতে বসে, বিড়ালটিও নিজের ভাগ পাওয়ার জন্য উপস্থিত হয়। এখানে অ্যাপিয়ারেন্স বলতে দেখা দেওয়া বোঝায়। অ্যান অ্যাপিয়ারেন্স অর্থাৎ দেখা দেওয়া বা আবির্ভাব হওয়া, দ্য অ্যাক্ট অফ অ্যাপিয়ারিং। আর শেয়ার শব্দটির অর্থ ভাগ পাওয়া, পার্ট অফ সামথিং। Now next line, he purrs noisily and rubs himself against the legs of the family members. সে জোরে ঘড়ঘড় আওয়াজ করতে থাকে এবং নিজের শরীরটা পরিবারের লোক সদস্যদের পায়ে বসতে থাকে। পার, PURRS, পার্স, এই শব্দটির অর্থ হচ্ছে আ লো কন্টিনিউয়াস সাউন্ড প্রডিউসড বাই আ ক্যাট। বিড়াল যে নিচু গলায় ঘড়ঘড় শব্দ করে তাকে বলে পার। এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর জন্য এই ভার্ব পার এর সঙ্গে এস যুক্ত হয়েছে। নয়েজিলি অর্থাৎ শব্দ করে। রাবস, রাব মানে ঘষা। টু প্রেস টু সারফেসেস এগেনস্ট ওয়ান অ্যানাদার। তাহলে সে কি করে? সে জোরে ঘড়ঘড় করে আওয়াজ করে এবং নিজের শরীরটাকে পরিবারের সদস্যদের পায়ে ঘষতে থাকে। If there is a guest at the table, the cat is particularly civil to him. যদি টেবিলে কোনো অতিথি থাকে, বিড়ালটি তার প্রতি বিশেষভাবে ভদ্রতা প্রদর্শন করে। Because the guest is likely to have the best of what is offered. কারণ অতিথিকে সম্ভবত সবচেয়ে ভালো জিনিসটি দেয়া হয়েছে। In this line, guest means a person whom you have invited to your house, অর্থাৎ অতিথি। As a table অর্থাৎ সেই যদি কোনো অতিথি টেবিলে আসে, বেড়াতে আসে, টেবিলে এসে বসে। দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম। সিভিল অর্থাৎ পোলাইট, ভদ্র, বিনয়ী। কারণ কি? বিকজ দ্য গেস্ট, সেই যে অতিথি, ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। অফার্ড শব্দটির অর্থ হচ্ছে দেওয়া হয়, ইজ গিভেন। তাহলে অতিথিকে আমরা কি করি? সব থেকে ভালো জিনিসটি দিই খেতে। বিড়ালটি সেটা জানে, সেই কারণে বিড়ালটি তাদের প্রতি বিশেষ ভদ্রতা প্রদর্শন করে। Sometimes instead of giving him something to eat, the guest stoops down and strokes the cat, says, "Poor Pushy, poor Pushy."
কখনো কখনো instead of giving him something, instead of means in place of something, অর্থাৎ পরিবর্তে। তাহলে sometimes কখনো কখনো instead of giving him something to eat the guest stoops down, কখনো কখনো বিড়ালটিকে কিছু দেওয়ার পরিবর্তে সেই অতিথি কি করে, stoops down। stoops down এই শব্দটির, এই ফ্রেজটির অর্থ হচ্ছে নিচু হওয়া, to bend their body towards and downward, and strokes means to move hand gently on something, আলতো করে হাত বোলানো। strokes the cat and says poor pussy, poor pussy, তাকে বলে বেচারা পুষি বিড়াল, বেচারা পুষি বিড়াল। the cat soon tires of that, এই বিষয়টাতে বিড়ালটি অতি শীঘ্র ক্লান্ত অনুভব করে। টায়ার্স হচ্ছে ক্লান্ত, to become exhausted. He puts up his claw and quietly but firmly rakes the guest in the leg. সে তখন ক্লান্ত হয়ে কি করে, সে তার যে নখটা তার থাবা বের করে সেই শান্ত অথচ দৃঢ়ভাবে অতিথির পায়ে রেক্স অর্থাৎ আঁচড় বসায়। রেক মিন্স টু স্ক্র্যাচ, রেক্স হচ্ছে টু স্ক্র্যাচ, অর্থাৎ আঁচড় বসানো। রেক্স দ্য গেস্ট ইন দ্য লেগ, কোথায় আঁচড় দেয়, পায়ে। আউ says the guest, the cat stuck his claw into me. এই শব্দটা একটা ইন্টারজেকশন, OW অ। গেস্ট সে অতিথি কি বলে, দ্য ক্যাট স্টাক হিজ ক্লজ ইনটু মি, অর্থাৎ বিড়ালটি কি করেছে, বিড়ালটি আ করে চিৎকার করে ওঠে, অতিথি বলে ওঠে যে বিড়ালটি তার পায়ে থাবা বসিয়ে দিয়েছে। এতে পরিবারের লোকরা কি হয়, আনন্দিত হয়। দ্য ডিলাইটেড ফ্যামিলি, ডিলাইটেড মানে আনন্দিত, অর্থাৎ ভেরি প্লিজড। ডিলাইটেড হচ্ছে ভেরি প্লিজড। সে আনন্দিত পরিবার রিমার্কস অর্থাৎ মন্তব্য করে, isn't it sweet of him, isn't he intelligent, he wants you to give him something to eat. তারা মন্তব্য করে বিড়ালটি বেশ মিষ্টি তাই না, ও কি বুদ্ধিমান বলুন তো, ও চাইছে আপনি ওকে কিছু খেতে দিন, he wants you to give him something to eat. তাহলে আমাদের প্রথম প্যারাগ্রাফ শেষ হলো ইউনিট 2। ইউনিট 2 প্রথম প্যারাগ্রাফ থেকে আমরা যে বিষয়টি পয়েন্ট আউট করলাম সেটা হচ্ছে দ্য ক্যাট অ্যাপিয়ার্স অ্যাট টি টাইম, অর্থাৎ বিড়ালটি চা খাওয়ার সময় দেখা দেয়। হি শোজ হি ওয়ান্টস সামথিং বাই রাবিং হিমসেলফ এগেইনস্ট দ্য পিপলস লেগস অ্যান্ড পারিং, সে কী করে লোকের গায়ে সেই তার গাটা কারোর পায়ে ঘষে বুঝিয়ে দেয় সে কিছু খেতে চায়, কিন্তু অতিথিটা কী করে তাকে আদর করে, কিন্তু এতে বিড়ালটি ক্লান্ত হয়ে পড়ে। A guest pets the cat but the cat gets tired of it last. তারপরে কি করে বিড়ালটা রেক্স করে, অর্থাৎ the cat rakes the guest with his claws, তার নখ দিয়ে আঁচড় বসে। কিন্তু পরিবারের লোকেরা কি করে, হোস্ট অর্থাৎ যারা
অতিথিকে আমন্ত্রণ জানাচ্ছে, পরিবারের যারা লোকেরা, হোস্টরা কি বলে, দ্য হোস্ট thinks that the cat showing his intelligence, পরিবারের লোকরা ভাবে বিড়ালটি বুঝি তার বুদ্ধিমত্তা দেখাচ্ছে। নাও সেকেন্ড প্যারাগ্রাফ of unit 2. The guest dares not do what he would like to do. Dares, এই dare শব্দটির অর্থ হচ্ছে টু গ্যাদার কারেজ, অর্থাৎ সাহস করা, টু গ্যাদার কারেজ। দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু। অতিথিরা আসলে যা করতে চান তা করতে সাহস পান না। কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, বরঞ্চ তারা কি করে, লাথি মেরে বিড়ালটিকে জানলা দিয়ে বার করে দেওয়ার চেষ্টা করতে চান, ওদের ইচ্ছা, কিন্তু সেটা করতে পারেন না ভদ্রতার খাতিরে। এটা তাদের ইচ্ছার কথা বলেছে। কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, এই জায়গাটা লক্ষ্য করো সবাই। তিনি কিন্তু জানলা দিয়ে তাকে লাথি মেরে বার করতে চান, কিন্তু তিনি পারেন না, এটা করতে তিনি সাহস পান না। তাই বলছে দ্য গেস্ট ডেয়ার্স নট ডু হোয়াট হি উড লাইক টু ডু। অতিথি সাহস পান না তার মনের যে ইচ্ছে সেটাকে ফলপ্রসূ করতে। সো উইথ টিয়ার্স অফ রেজ, তাই সে কী করে, চোখে প্রচণ্ড রাগ আর যন্ত্রণার জল নিয়ে, পেইন ইন হিজ আইজ, হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড। সে অ্যাফেক্টস অর্থাৎ ভান করে, এখানে অ্যাফেক্টস বলতে ভান করা বোঝাচ্ছে। হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড, সে ভান করে যে সে খুব মজা পেয়েছে। অ্যান্ড শর্টস আউট এ বিট অফ ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ডস ইট ডাউন, আর সে প্লেট থেকে এক টুকরো মাছ বের করে এবং হাতে করে সেটিকে নামিয়ে দেয়। এখানে যে শব্দগুলো আমরা পেলাম, অ্যাফেক্টস ভান করা, রেজ অর্থাৎ এখানে তিনি বলতে চেয়েছেন যে তার যন্ত্রণা এবং রাগ, পেইন হচ্ছে যন্ত্রণা এবং রেজ হচ্ছে তার মনের মধ্যে যে রাগের সৃষ্টি হয়েছে সেটার দ্বারা তার চোখের যে জল, টিয়ার্স, সেটা নিয়ে সে ভান করে যে সে খুব মজা পেয়েছে, অ্যামিউজড। শর্ট আউট অফ বিট ফিশ, আর শর্টস আউট অর্থাৎ বেছে বার করে, শর্ট আউট মানে বেছে বার করে, এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড। এ বিট অফ, এ পোর্শন অফ, এ বিট অফ অর্থাৎ এ পোর্শন অফ, এক টুকরো ফিশ ফ্রম হিজ প্লেট অ্যান্ড হ্যান্ড সিট ডাউন, আর সেটাকে নিচে নামিয়ে রাখে। দ্য ক্যাট gingerly received, the cat gingerly received it with a look in his eyes that says, another time my friend, you won't be so slow to understand. সেই বিড়ালটা কি করে, জিঞ্জারলি, জিঞ্জারলি মানে নিঃশব্দে, সাবধানে, কেয়ারফুলি, তাহলে জিঞ্জারলি হচ্ছে কেয়ারফুলি। বিড়ালটি খুব সাবধানে রিসিভস ইট, ইট, ইট বলতে এখানে কি বোঝানো হচ্ছে, সেই যে বিট অফ ফিশ অর্থাৎ এক টুকরো মাছ, সেটাকে সে খুব সাবধানে তুলে নেয় এবং চোখের দৃষ্টিতে সে বলে, লুকস উইথ এ লুক ইন হিজ আইজ দ্যাট সেজ, সেই চোখের দৃষ্টিতে বলে, সে তো বলতে পারে না, চোখের দৃষ্টিতে সে বলে অ্যানাদার টাইম, সে বলে যে পরের বার, মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ পরের বার বন্ধু তোমার বুঝতে এত দেরি হবে না বলে সে আবার সেই পার্স করে, ঘর ঘর শব্দ করে। হি পার্স অ্যাজ হি রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্টস বুট বিফোর ইটিং হিজ ফুড।
সে একটা সেফ ডিস্টেন্সে চলে যায়। সে ঘর ঘর শব্দ করতে করতে খাওয়া শুরু করার আগে অতিথির বুটের জুতোর নাগালের বাইরে এক নিরাপদ দূরত্বে চলে যায় সেই খাবারটা নিয়ে। এখানে লক্ষ্য করো বুট শব্দটা ব্যবহার করা হয়েছে, এটা একটা জুতো, বুট জুতোর কথা বলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা যে পয়েন্টগুলো দেখলাম সেটা হচ্ছে অতিথি কি করে, অতিথি দ্য গেস্ট ওয়ান্টস টু কিক দ্য ক্যাট বাট ক্যান নট, সে চাই যে ওটাকে লাথি মেরে বার করে দিতে কিন্তু সে পারে না। ইনস্টেড হি গিভস হিম আ বিট অফ ফিশ, বরঞ্চ সে কী করে এক টুকরো মাছ দেয়। দ্য ক্যাট নোজ দ্য গেস্ট উড নট রিপিট দ্য সেম মিস্টেক, আর সেই বিড়ালটা জানে যে অতিথি এই ভুল আর করবে না। তাহলে আজ আমাদের এই পর্যন্ত ইউনিট 2। আমি এর সঙ্গে কিছু নোটস নিচে কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ওগুলো নোট করে নেবে এবং ইউনিট 2টা পড়বে।